আজকে আমরা যাচ্ছি নীলমহল লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। তো দেখতে থাকুন। চলো গাড়ি স্টার্ট করে ফেললাম, বেরিয়ে পড়লাম মেলাঘরের উদ্দেশ্যে। হাই বলে দাও। কোথায় যাচ্ছি মানে? নীলমহল। তো অনেক দিন শুধু ভিডিও ভিডিও আর ভিডিও, কোথায় ছাড়া কোনো কাজ নেই। কিছুদিন দুদিন করব, আবার তারপরে বোধহয় আবার বন্ধ করে দেবো। কিন্তু এবার ভাবছি কন্টিনিউয়াসলি করব, দেখা যাক। তো ছোটবেলা থেকেই ক্লাস যখন 6-7-এ পড়তাম তখন থেকেই শুনতাম যে নির্মল তো বহুবার গেছি। তো তখন থেকেই শুনতাম যে লাইট অ্যান্ড সাউন্ড শো। তো আজকে শেষ অবধি দেখবো, দেখা যাক কেমন লাগে দেখতে, আপনাদেরকেও দেখাবো। তো দেখতে থাকুন। তো আমরা চলে এলাম মেলাঘর। আর মেলাঘর থেকে এই সামনে বাঁ দিকটা যেখান থেকে বাসটা বেরোচ্ছে ওখান দিয়ে গেলেই নির্মল। আগরতলা থেকে আসতে আপনাদের হয়তো 40-45 কিলোমিটার পড়বে। তো আমার বাড়ি যেহেতু সোনামুড়া, তো আমার জন্য ব্যাপারটা একটু তাড়াতাড়ি হয়ে গেল। 10 মিনিটস লেগেছে রাউন্ড। রাধাকৃষ্ণের পুজো হচ্ছে। নীলমহলে এখন ঢুকছি, এটা হচ্ছে গেটটা। তো আমরা এখানে লাইট অ্যান্ড শো দেখতে প্রথমবারই আসছি, আগে কোনো সময় আসিনি, কারণ এটা নতুন একদম শুরু হয়েছে। তো কিভাবে টিকিট, কোথা থেকে কি নিতে হয় আমরা কিছুই জানি না। তো যাই, গিয়ে তোমাদের পুরো ইনফরমেশানটা আস্তে আস্তে দেবো। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। টিকিট কাউন্টার কি ক্লোজ নাকি? কাউন্টার লাইট অ্যান্ড সাউন্ড হয় না এখন? আমরা আরো আশা করে আছি হয় না, মানে এখন আর হয় না। সো আমরা আজকে এসেছি কোথা থেকে? ইনস্টাগ্রামে ব্লগার্স যারা রয়েছে প্রমোশন করছে তাদের থেকে দেখে যে লাইট অ্যান্ড শো নাকি হচ্ছে। এই হচ্ছে ত্রিপুরার ব্লগার্সদের প্রমোশন যারা করে তাদের অবস্থা। লাইট অ্যান্ড শো নাকি হয় না, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? টাইমটাও নষ্ট করলো, সব কিছু নষ্ট করলো। এটা যে কিছুদিন আগে যে প্রোমো ফেস্ট করলো, এটা মানেটা কি তো বুঝলাম না। এই প্রমোশনের মানেটা কি? করে যদি তোমরা বন্ধই করে দিতে চাও, কিছু বলার নেই। আর ব্লগটাই আছে কেচ্ছা করে দিল। আমি না জাস্ট কিছু মানে বুঝতে পারছি না। আমি জাস্ট কিছু মানে বুঝতে পারছি না এটা। আমি তো বুঝতে পারছি না, কাজ প্রমোশনে এলাম বলতে নাকি লাইট অ্যান্ড টাইমটা নষ্ট হলো আমার, নাকি পুরো বন্ধ হয়ে গেল। মানু লাইট অ্যান্ড সাউন্ড শো তো হবে না, নো লাইট অ্যান্ড সাউন্ড শো, বন্ধ হয়ে গেছে। কষ্ট পায় না বাবা। ত্রিপুরার সেই সব ব্লগারগুলোকে বলছি, এই দেখো বাচ্চাটার মনটা তোমরা ভেঙেছো, এত বাজে জিনিস করছো তোমরা, আর কিছু বলে লাভ। এখন আমরা কি করব? নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান আমরা এখন কি করবো বলো তো? আমরা এখন ছবি তুলে বাড়ি যাবো। এনাও হয়। ওকে দেখো, আমরা
প্রথম ব্লগই পুরো কেচ্ছা হয়ে গেল, স্ক্যাম, বিগ স্ক্যাম। যে ভিডিও বা প্রমোশন দেখে আমরা এসেছিলাম, অ্যাকচুয়ালি পুরো ফাও, টাইম ওয়েস্ট হলো। ভাগ্যিস এইসব জিনিস দেখতে বাইরে স্টেট থেকে কেউ আসেনি বা অনেকটা দূর থেকে কেউ আসেনি, আমার তো পুরোই যাতা হয়ে যেত ব্যাপারটা। যাক, আমার ওই বলেছিলাম না ক্লাস 6-7-এর স্বপ্ন, নির্মলের লাইট অ্যান্ড সাউন্ড দেখার, ওটা স্বপ্নই থেকে গেল। আবার এখানে আশেপাশে একজন দোকানদার থেকে খোঁজ নিলাম যে ওরা নাকি একদিনই এটা জ্বালিয়েছিল, তারপরে নাকি লাইট ফাইট খারাপ হয়ে গেছে, ওই জন্য নাকি আর ঠিকঠাক করায়নি, চালিও না। তো আর কি করতে পারবো। তো বন্ধুরা, দেখলেই অবস্থা। তো যাই বাড়ির দিকে, পরে যদি আবার কোনো ভিডিও করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাই বাই। হাত দিয়ে মুছলে আরোই হবে না। চলে এলাম মরুভূমির দেশে, মিনি দুবাই। কি ধুলো, মনটা জুড়িয়ে গেল। এখন আমরা কি করব? পিৎজা খাবো? এখন পিৎজাও পাবো কিনা জানি না, কারণ স্ক্যাম হয়েছে যেহেতু, সারাদিন না স্ক্যামই হয়ে আজকে, দেখা যাক। পিৎজা দেখি পাইনি। দেখা যাক এখন পাওয়া যায় নাকি পিৎজা। ওই পিৎজা অর্ডার করতে গেছে। বলবে না? শেষ হচ্ছে চিকেন না, ভেজ পিৎজা দিয়ে, ওটা একটা স্ক্যাম হয়ে গেল, বুঝতে পারি। সে দিনটাই শেষ। ঠিক আছে গাইস, চলো আবার দেখা হবে কোনো একদিন, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। বাই বাই বলে দাও, বাই বাই, বাই বাই।